হ্যালো অ্যাসপিরেন্ট বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সকলকে ওয়েলকাম জানাই তুলসী টিউশন ক্লাসেসের এই নতুন ভিডিওতে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের ইতিহাস নিয়ে। ঠিক আছে, তোমরা যারা কম্বাইন্ড যে কোনো এক্সামকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাদের সকলের জন্য হেল্পফুল ভিডিও হতে চলেছে। আমরা এক এক করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসবো, যেখানে সেট 1 সেট 2 এরকম সিরিয়াল ওয়াইজ কিন্তু থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সেটে 25টা করে প্রশ্ন থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে আটকে রেখে তোমরা উত্তর করার চেষ্টা করবে। কতগুলো উত্তর সঠিক হচ্ছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো, এবং এর ফলে তোমাদের কুইক রিভিশনও কিন্তু হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের ইতিহাস। তো এরকমভাবে আমরা পরবর্তী সাবজেক্ট ওয়াইজ ভারতের ভূগোল, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোল, এরকমভাবে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। তোমরা যে কোনো এক্সামকে টার্গেট করে চলো না কেন, ডাব্লিউবিপিএসসির প্রিলিমস, এর সাথে ডাব্লিউবিপি, এসএসসি, রেল, ঠিক আছে, যেগুলো তোমাদের এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হয়ে থাকে, সেগুলোর জন্য খুবই হেল্পফুল ভিডিও। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করবো। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং বন্ধুরা, যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট, ফর্ম ফিল আপ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যে আমাদের আরেকটি চ্যানেল রয়েছে দাস ইনফরমেটিভ, সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করি ভারতের ইতিহাস সেট 1 নিয়ে, যেখানে 25টা প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে সেট 1-এর, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? ঠিক আছে, এখানে যে 4টা অপশন দেওয়া রয়েছে এগুলোর মধ্যে সঠিক উত্তর করতে হবে। তো প্রথমত বলা হয়েছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিচের অপশনগুলোর মধ্যে কোনটি? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, নিকাশি ব্যবস্থা ও পয় প্রণালী নির্মাণ। ঠিক আছে, ড্রেনেজ যে সিস্টেম ব্যবস্থা রয়েছে সেটা সিন্ধু সভ্যতার খুবই একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? আমরা সকলে জানি সিন্ধু সভ্যতা কিন্তু একটা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, কিন্তু সিন্ধু সভ্যতার যে অধিবাসীরা ছিল তাদের যে প্রধান জীবিকা সেটা হচ্ছে কিন্তু কৃষিকার্য। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কৃষিকার্য। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? আমাদের সঠিক উত্তর করতে হবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 4 নম্বর, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? আমাদের উত্তর করতে হবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে একটু পজ করে আটকে রেখে কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং পরবর্তীতে অবশ্যই সঠিক সময় মতো আমি লাইভ স্ট্রিমও নিয়ে আসবো। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওপরের কোনোটিই নয়। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার সাথে কিন্তু এই যে ওপরে যে যুগগুলোর কথা বলা, যেগুলোর সাথে কোনোটাই রিলেট হয় না, এগুলো কিন্তু অনেক আগেরই যুগ। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতা কিন্তু এখানে কোনো যুগের সাথেই সম্পর্কিত নয়, এটা মনে রাখতে হবে। এরকম কিন্তু কনফিউশনাল টাইপ কিন্তু প্রশ্ন দেবে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? অর্থাৎ নিচে যে ধাতুগুলোর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতো না? আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লোহা। লোহা সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতো না। ঠিক আছে, লোহার ব্যবহার করতো আর্য যুগের অধিবাসীরা। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? আমরা সকলেই এই প্রশ্নের উত্তর করতে পারবো, তো অবশ্যই তোমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মহেঞ্জোদারো। আমরা সকলেই জানি যে মহেঞ্জোদারোতে একটা বৃহদাকৃতির কিন্তু স্নানাগার নির্মিত হয়েছিল বা পাওয়া গেছে। ঠিক আছে, তো আমাদের 6-এর সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি? সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায়নি বা কোন পশুর উল্লেখ পাওয়া যায়নি? আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ঘোড়া। ঠিক আছে, ঘোড়াও কিন্তু আর্যরাই ব্যবহার করেছিল। ঠিক আছে, তো ঘোড়া সম্পর্কেও কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতো না। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? তো 8-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং কবে করেছিলেন? আমরা সকলে জানি 1922 সালে। ঠিক আছে, এবং যদি বলা হয় যে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত রয়েছে, সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, এটাও আমাদের মনে রাখতে হবে। এবং দয়ারাম সানি আমরা সকলে জানি যে হরপ্পা সভ্যতা করেছিলেন আবিষ্কার। ঠিক আছে, 1921 সালে, এবং কোথায় রয়েছে? পাকিস্তানের পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল? ঠিক আছে, হরপ্পা সভ্যতার যে অধিবাসীরা রয়েছে তাদের আরাধ্য দেবতা কে ছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শিব। ঠিক আছে, পশুপতি শিব ছিলেন হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেবতা। পরবর্তী 10 নম্বর, হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছিল? ঠিক, হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছিল? আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লোথাল। ঠিক আছে, লোথাল হচ্ছে একটা কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর। ঠিক আছে, তো এই লোথালে কিন্তু ডকের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, এবং তোমরা কমেন্টে জানাবে লোথাল কোথায় অবস্থিত রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন
সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল? সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে তৈরি ছিল? আমরা সকলে জানি পোড়া ইট দিয়ে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইট। 11 হয়ে যাবে সঠিক উত্তর বি। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কাদের সঙ্গে বাণিজ্য করত? আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মেসোপটেমিয়া। ঠিক আছে, মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার অধিবাসীরা বাণিজ্য করত, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল? হরপ্পা সভ্যতা যে রয়েছে সেখানে ব্যবহৃত অস্ত্র ও নিত্য ব্যবহার্য যে যন্ত্রপাতিগুলো সেগুলো কী দিয়ে তৈরি? তো আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, তামা ও ব্রোঞ্জ। ঠিক আছে, তো 13C হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? অর্থাৎ সবথেকে প্রাচীন বেদ কি সেটা আমাদের বলতে হবে। আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ঋগ্বেদ। 14 হয়ে যাবে সঠিক উত্তর, ঋগ্বেদ সবথেকে প্রাচীন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে ছিল আমাদের বলতে হবে। তো সকলে জানি আশা করি, তো আমাদের সঠিক উত্তর হবে ঋগ্বেদ। এটা হয়ে যাবে ঋগ্বেদ, 15D সঠিক উত্তর হয়ে যাবে। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। ঠিক আছে, প্রথম দিকে বেদকে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। এবং এখানে যে জাতক বলা আছে না, এই জাতক থেকে আমরা জানতে পারি গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী সম্পর্কে। ঠিক আছে, তো এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো? তো আমাদের সঠিক উত্তর কী হবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সামবেদ। ঠিক আছে, তো সামবেদে কিন্তু যে স্তোত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু যজ্ঞের সময় গান হিসেবে গাওয়া হতো, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? ঠিক আছে, ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1028। ঠিক আছে, তো 1028টি কিন্তু স্তোত্র ছিল ঋগ্বেদে। পরবর্তী, পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল? সঠিক উত্তর কী হবে? উত্তর হবে মধ্য এশিয়া। ঠিক আছে, তো মধ্য এশিয়া থেকে কিন্তু আর্যরা ভারতে এসেছিল, এটাও মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঞ্চলে আর্য জাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে? তো আর্য জাতিরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসবাস শুরু করেছিল? আমরা সকলে জানি, আমাদের সঠিক উত্তর হবে পাঞ্জাব। কী হয়ে যাবে? পাঞ্জাব। 20D হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, কোন বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? কোন বেদে যাগযজ্ঞ সম্পর্কে নির্দেশ দেওয়া রয়েছে? আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, যজুর্বেদ। ঠিক আছে, তো যজুর্বেদে কিন্তু যাগযজ্ঞ সম্পর্কে বলা রয়েছে। পরবর্তী, ভারতীয় ইতিহাসের ওপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোনটি? আমাদের সঠিক উত্তর কী হবে? 22B হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ বলা আছে জাত প্রথার প্রাধান্যই কিন্তু ছিল বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব। পরবর্তী প্রশ্ন দেখে নিই 23 নাম্বার, বলা হয়েছে নিচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা যেতে পারে? ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে সামবেদ। ঠিক আছে, তো সামবেদ কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস রয়েছে এমনটা কিন্তু বলা যায়। তো 23 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তককে? ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ঋষভদেব বা আদিনাথ বা ঋষভনাথ, যাকে আমরা বলে থাকি প্রথম তীর্থঙ্কর, প্রথম জৈন তীর্থঙ্কর। ঠিক আছে, এবং ঋষভদেবের প্রতীক হিসাবে কী ছিল? ষাঁড় ছিল, তাই না? তো এটা আমাদের মনে রাখতে হবে। তো 24 কী হবে? 24 সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ঋষভদেব। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের সেটের শেষ প্রশ্ন, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী নামক গ্রামে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লুম্বিনী। 25 হয়ে যাবে সঠিক উত্তর। প্রিয় অ্যাসপিরেন্টস বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভারতের ইতিহাসের প্রথম সেট। ঠিক আছে, যা আমরা বিষয়ভিত্তিক প্রথমত প্রত্যেকটা সেট নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থেকো, তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে আমি আশা করি। এবং তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং প্রশ্নগুলো কীরকম হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।